আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ঈদ স্পেশাল কোরবানির মাংসর একটা স্পেশাল রেসিপিতে। আর আমি রেসিপিটির জন্য হাড্ডি মাংস মিলিয়ে নিয়েছি প্রায় 6 কেজির মতো। এখানে কলিজা গিলাও দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 4 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ সরিষা গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো, 3 চামচ বাদাম বাটা, 1 কাপ দিয়েছি টক দই, দিয়েছি কয়েকটা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে পুরো মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব 4 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি আরেকবার মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটি মাংসের গায়ে মশলা লেগে যায়। এখন আমার মাখানিটা প্রায় শেষের দিকে। আমি 800 গ্রাম পেঁয়াজের মতো কুচি করে রেখেছিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়া শেষ হলে আমি ভালোভাবে আবার মাংসগুলোকে মাখিয়ে নিব। আর এই মাংসটা রান্নার সময় আমি কোনো পানি ইউজ করব না, কারণ বেশি মাংস রান্না করলে কোনো পানি দিতে হয় না, কারণ মাংসের পানিতেই মাংস রান্না হয়ে যায়। এখন আমার পেঁয়াজ মাংসের সাথে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন চুলায় বসিয়ে দিব ঢাকনা লাগিয়ে 20 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, যেন পাতিলের মধ্যে লেগে না যায়। 20 মিনিট পরে আবার আমি নেড়ে দিচ্ছি। নাড়ার সময় ভালোভাবে নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। 20 মিনিট রান্নার সময় আমার চুলার হিটটা ছিল একদম হাই হিটে। এখন আবার ঢাকনা লাগিয়ে চুলায় রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। আর মাথায় রাখতে হবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। আর চুলার হিটটা থাকবে একদম নর্মাল আছে। এখন মাংস রান্নাটি মোটামুটি শেষের দিকে। এখন আমি দিয়ে দিব 4-5টা আলু বাখারা। ঝালের জন্য দিয়ে দিয়েছি 10-15টা কাঁচামরিচ। এখন আবার ভালো করে কাঁচামরিচ আলু বখারা একসাথে নেড়ে মিশিয়ে নিব। আর খেয়াল রাখবো মাংসের পাতিলের তলায় যেন লেগে না যায়। নর্মাল হিটে মাংসটাকে আবার রেখেছি দমে 20 থেকে 25 মিনিট। 20 মিনিট পর ফিরে এসেছি। অলমোস্ট আমাদের মাংস রান্না কমপ্লিট। সুন্দরভাবে মাংসের উপরে তেল উঠে এসেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।